গুড মর্নিং, প্রমীলা মুখার্জি ব্লগে অনেক স্বাগত। আমি প্রমীলা। আজকে সকালে ছাদ থেকে ব্লগটা শুরু করি। সকালেও ভাত খাওয়া হবে আর দুপুরেরও ভাত বসিয়ে দিচ্ছি আজকে জলখাবারে। তো যাই হোক, ভাতটা বসানোর পর চলে এলাম এখন চিকেন করতে। হ্যাঁ, খুব গরম, তবুও কি করব। আসলে বাড়িতে ছেলে হাজব্যান্ড একদমই নিরামিষ খেতে পারে না। আর তাছাড়া আমরা সপ্তাহে 3 দিন খাই। তোমরা তো জানো, যারা আমার রেগুলার ভিউয়ার্স আছো আর যারা নতুন আমার ভিডিওটা দেখছো, তাদের বারবারই বলছি সাবস্ক্রাইব করে দিও, তাহলে তোমাদের দেখতে আরও সুবিধা হবে। আমি তো জানি, বুঝতে পারছি তোমাদের। তো চলো, তো এখন চিকেন কষাটা আমি আজকে একটু অন্যরকম করে বানালাম। অন্যদিন পেঁয়াজ টেয়াজ বেটে একবারে বানাই, আজকে একদম পেঁয়াজগুলোকে কুচি করে আগে তেলে ভেজে নিয়ে তারপরে সব কিছু মশলা একসাথে মিক্সড করে, যেমন আদা রসুন এগুলোকে পেস্ট করেছি, যেমন চিকেন হয় সাধারণত, তো এইভাবেই বানালাম। আর এখন আমরা চিকেনটা একটু কমই খাই, চিকেন তারপরে একটু নিরামিষটাই বেশি খাওয়া হয়ে যাচ্ছে। তো আগে একটু আমরা বেশি চিকেন খেতাম, আর এখন আজকে প্রচণ্ড গরম, কিন্তু এই দুদিন আমাদের ভেজে চলছিল। ধরো সোমবার ছিল, মঙ্গলবার ছিল, আমরা তো সাধারণত ভেজ খেয়ে থাকি। তো যাই হোক, আর বেশি বকর করছি না, রান্নাটা তাড়াতাড়ি সেরে ফেলি। প্রচণ্ড গরম বলো, রান্না করতেও তো একটা গরমের আমাদের গরম লাগে। আর বাইরে যা রোদ্দুর, সত্যি যাদের কোনো কাজ না থাকে তারাই ঘুরবে, তাছাড়া ঘোরা যাবে না। খুব প্রয়োজনেই মানুষ হয়তো বেরোবে, যাদের প্রয়োজন দরকার কাজের সূত্রেই মানুষ যায়। কত কষ্ট করে মানুষ রোদে ঘুরছে, সত্যি ভীষণই খারাপ লাগছে। আর প্রচণ্ড গরম বাড়ছে। গাছপালা মানুষ প্রচুর লাগাচ্ছে, তবু গাছপালা লাগালেও কী আছে বলো, গরমটা যেন কমছে না। যাই হোক, আমার চিকেন তো রেডি, কষা চিকেন। তো বন্ধুরা, রান্নাবান্না তো কমপ্লিট। আর এই যে একটু গরমে রোদে ট্যান পড়ে যাবে বলে একটু ফেস প্যাকও মেখে নিয়েছি। অবশ্যই আলুর রসটা ভীষণই উপকারী। তো এই গরমে ট্যান পড়লে, আমি তোমাদের আগেও অনেক ভিডিও শেয়ার করেছি, তোমরা হয়তো দেখতে পারো। তো যা গরম, তো যারা আমার ভিউয়ার্স আছো, আমি তো জানি তোমরা সবাই বেশিরভাগ আমার থেকে কিছু বড়ও আছো, আবার আমার থেকে কিছু ছোটও আছো, আবার আমার সমবয়সীও আছো। তো সবাইকেই বলছি, দিদি বোন বান্ধবীদের সবাইকেই বলছি যে চুপি চুপি না দেখে আমাকে সাবস্ক্রাইব করে দিও, আরও ভালো দেখতে পারবে। আর তোমরাও একটু এই রোদে যদি ঘোরাফেরা করো না, একটু আলুর রস মেখে নেবে, না ট্যান পড়ে যাবে না স্কিনে বলো। একটুখানি আলুর রস মেখে স্কিনটাও দেখবে ঠান্ডা থাকবে। আর প্রচুর জল খেয়েও, দেখো যা গরম পড়েছে, নিজেদের সত্যি যে খেয়াল রেখো। কষ্টটা প্রচণ্ড গরমে, যারা পেটের দায়ে ধরো রাস্তায় অনেক কাজকর্ম করে, তাদের তো এই গরমটা প্রচণ্ড কষ্টের বলো। তারা কি করবে, করতেই হবে বাধ্যতামূলক। তো এই যা গরমটা প্রচণ্ড এবার, আগের বার তো আরও পড়েছিল, এবার যাই হোক বৃষ্টিটা একটু বেশি আছে। তো চলো, আমি ট্যানটা কিছুক্ষণ মুখে রাখে তারপর মুখটা ধুয়ে নেবো। তো আসলে রান্না করার সময়তেও তো একটু গরম লাগে, ধরো মুখে জ্বালা পোড়া করে। তো আলুর রসটা ভীষণই উপকারী। এর সঙ্গে একটুখানি যদি যা ইউজ করো তার সাথে কিছু মিশিয়ে, একটু আলুর রস, একটু কার্ড, তারপরে একটু কি বলবো, একটু র মিল্ক দিলে ভালো করে, তারপরে একটুখানি, বেশি না, সপ্তাহে 2-1 দিন করলেও যথেষ্ট। তো যাই হোক, আমি এটা এবার রাফট করে ধুয়ে নেবো। যাই হোক, অনেকক্ষণ দিয়ে রেখেছি, তো চলো পরে আসছি। তো চলে এলাম মুখটা ফ্রেশ হয়ে ধুয়ে। আর দেখো স্কিনটা কতটা ব্রাইট হয়ে গেছে, আর একটু গ্লো করছে। একটু ডাল হয়ে যায় গরমে সাধারণত। তো পরে আসছি, তো ব্লগটা দেখতে থাকো। আশা রাখছি আজকে এই ব্লগটা তোমাদের ভালোই লেগেছে। তো যদি ভালো অবশ্যই লাগে, তোমরা অবশ্য করে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা, আমি জানি দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, করে দিও, কারণ আমার সাথে আরও ভাবে যুক্ত থাকতে পারবে। আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও।
ধরো বিকাল হয়ে গেছে আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর সবাই ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। তো আজকের মতো টাটা, নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর বাইরে তো আজকে একটু এখন বিকালটায় রোদটা কমেছে, তো তোমাদের একটু দেখাই।